সবুজ ধানের শীষ আসার কথা থাকলেও সেখানে এখন পুড়ছে কৃষকের স্বপ্ন। বগুড়ার কাহালু উপজেলার কার্নিপাড়া গ্রামের অসহায় কৃষক ইসমাইল হোসেন। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা ও প্যারালাইসিসে আক্রান্ত হয়ে চলত শক্তিহীন তিনি। অনেক কষ্ট আর ঋণের টাকায় নিজের ২১% জমিতে ধান আবাদ করেছিলেন পরিবারের মুখে অন্ন জোগাতে। কিন্তু সেই স্বপ্ন কেড়ে নিল প্রতিপক্ষের প্রতিহিংসা। অভিযোগ উঠেছে পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে ইসমাইল হোসেনের ধান খেতে ঘাস মারার ওষুধ বা বিষ প্রয়োগ করে প্রতিপক্ষ। এতে কয়েকদিনের ব্যবধানেই সবুজ ধান গাছগুলো পুড়ে তামাটে বর্ণ ধারণ করেছে। এই জমির ধান হলে আমার 6 মাসের ভাত হয়, সেটা আমার নষ্ট করে দিল। সবার বিবেচনা দিয়ে আমার এটা তারা বিচার করুক। এইভাবে ফসল মারা এটা মোটেই ঠিক হয়নি। শত্রুতা থাকতেই পারে, ফসলের সাথে শত্রুতা করে এটা অন্যায় আছে। উনি ভালো লোক, অবশ্যই প্রতিবন্ধী লোক। দানা জিনিসটা খায় বাপু, যদি মানুষ শয়তানও হয় তাও বিবেকে একটা বাধা দেয়। এটার বিচার যদি না হয়, আজ অপরাধী করছে, কাল আর একজন ভাববে যে অত কিছু হলো না, আমিও দিব। ফসল নষ্টের এই অমানবিক ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেওয়া হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে দ্রুত অভিযানে নামে কাহালু থানা পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রফাত আলী ও মিজানুর রহমান নামে 2 ব্যক্তিকে আটক করা হয়েছে। তো এই বিষয়টা আমাদের কাছে তদন্ত সাপেক্ষে সত্যতা এসেছে। আমরা মামলা রেকর্ড করে আমরা তদন্ত চলছে। যদি আমরা এটার সাথে জড়িত প্রকৃত অপরাধীকে আমরা তদন্ত সাপেক্ষে আইনে সোপর্দ করব। শত্রুতা মেটাতে অবলা ফসলের ওপর এমন নিষ্ঠুরতায় ক্ষুব্ধ স্থানীয়রা। তারা বলছেন, কৃষকের এই অপূরণীয় ক্ষতির দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। অনন্য সাদিক, গ্রিন নিউজ ডেস্ক।